The 1996 treaty is the relevant law for assuring the validity of the proposed construction of Tipaimukh or any other structure on shared rivers between Bangladesh and India. Professor Asif Nazrul, Department of Law, Dhaka University, said that India is violating the customary law by constructing Tipaimukh Dam. বাংলাদেশকে পর্যাপ্ত তথ্য না দিয়ে বাংলাদেশের সাথে আলোচনা না করে ভারত এই প্রজেক্ট নির্মাণে যেভাবে অগ্রসর হচ্ছে সেটাতে গঙ্গা চুক্তি লঙ্ঘন হয়েছে এবং এছাড়াও আন্তর্জাতিক পরিবেশ আইন যে রয়েছে এবং ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স ল সম্পর্কিত যে আন্তর্জাতিক প্রথাগত আইন রয়েছে সেই আইনের লঙ্ঘন হয়েছে। He again criticized the comment of the Indian High Commissioner Pinak Ranjan Chakraborty and said Bangladesh should go for proper documentation in this issue. He further added some suggestions for Bangladesh in this regard. বাংলাদেশকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশকে অত্যন্ত এফিশিয়েন্টলি একটা ডকুমেন্ট তৈরি করে ভারতকে বোঝাতে হবে যে কিভাবে এই চুক্তির লঙ্ঘন হয়েছে। বাংলাদেশকে বিষয়টি আন্তর্জাতিক বিভিন্ন যে পরিবেশ ফোরাম রয়েছে এবং সর্বশেষ পর্যায়ে জাতিসংঘের যে সাধারণ পরিষদ রয়েছে সেখানে বিষয়টি উত্থাপন করতে হবে। Dr. S.I. Khan, former advisor on disaster management United Nations, highlighted the devastating effects of the Tipaimukh Dam on the Borak River. টিপাইমুখ বাঁধ দিয়ে এবং খোলের তলে ব্যারেজ দিয়ে তাতে করে নদীতে মাত্র 50 বিলিয়ন কিউবিক মিটার পানি থাকবে, যা দিয়ে আমরা সমুদ্রের যে লোনা পানি তাকে ঠেকাতে পারবো না এবং আমাদের যে স্বাভাবিক বন্যা হতো সে বন্যা হবে না এবং আমাদের যে 50 লক্ষ নলকূপ তাতে সেচের জন্য খাবার জন্য এক ফোঁটা পানি উঠবে না। Speakers at the conference emphasized that this dam will reduce the water flow of Meghna, which will hamper the livelihood of almost 40 million people of Bangladesh. Yusiriana Bishas, News and Images, Dhaka.